ভুবি শঙ্কিতবঙ্কিমশদ্রুধরম মুখচন্দ্র বিন্দিত কটি বিধূম মৃদুমন্দ সুহাস্য শুভাস্যযুতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজরাজসুতম সুবিকম্পদনঙ্গ সদঙ্গধরম ব্রজবাসী মনোহর বেশকরম ভূষলাঞ্চিত নীলসরোজদিশম ভজ কৃষ্ণ নিধিম ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজরাজসুতম অলোকাবলি মণ্ডিত ভালতটম শ্রুতিদলিত মাকর কুণ্ডলকম কটিবেষ্টিত পীতপটমসুধটম ভজ কৃষ্ণ নিধিম ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজরাজসুতম কলনূপুররাজিত চারুপদম মণিরঞ্জিত গঞ্জিত ভিঙ্গমদম ধবজ ব্রজ শঙ্কিত পাদযুগম ভজ কৃষ্ণ নিধিম ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজরাজসুতম ভীষচন্দন চর্চিত চারুতনম মণিকৌস্তভোগহিত ভানুতনম ব্রজবাল শিরোমণিরূপধিতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজরাজসুতম সুরবিন্দ সুবন্দ মুকন্দ হরি সুরনাথ শিরোমণি সর্বগুরুম গিরিধারী মুরারি পুরারি পর ভজ কৃষ্ণ নিধিম ব্রজরাজসুতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজরাজসুতম বিষভানুসুতাবর কেলিপর রসরাজ শিরোমণি বেশধরম জগদীশ্বরমীশ্বর Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Jaya Radha Madhav, Jaya Radha Madhav, Radha Madhav, Jaya Radha Madhav, Jaya Jagannatha, Jaya Jagannatha. बलदेव जय जय सुभद्रा जय प्रभुपादा जय प्रभुपादा जगद्गुरु शिला प्रभुपाद जय जय गुरुदेव जय गुरुदेव पतित पावन गुरुदेव निताय गौर हरिवाल 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 हरे कृष्ण ক্ষমা করেন।
হরে কৃষ্ণ মাতাজি, অনেক সুন্দর করেছেন। তো গতকালকে বিমা মাতাজি প্রস্তাব রেখেছিল যে আমাদের ক্লাসগুলো এখন থেকে একজন নতুন পরিচালনা করবে। তো আজকে কে পরিচালনা করতে চান স্বেচ্ছায় হাত তোলেন। আমি লিঙ্ক দিছি, জাস্ট আমি অ্যাকসেপ্ট করব। কে পরিচালনা করবেন? হরে কৃষ্ণ, আমাকে চুজ করতে যেন না হয়। শিউলি মাতাজি ব্যস্ত? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রী চরণে। প্রভু মানে আমার মেয়েকে নিয়ে একটু পরে কোচিং এ যেতে হবে। অপরাধ ক্ষমা করবেন প্রভু। তাহলে কে করবে? লক্ষ্মী মাতাজি, আপনি পরিচালনা করেন না অনেকদিন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম সেজন প্রভু, আমি কালকে করবেন। আজকে কি করবেন? একটু ব্যস্ত প্রভু, একটু পর। ঠিক আছে, সবাই ব্যস্ত থাকলে ওকে। এখন আমাদের হবে হচ্ছে নুনতারটি গ্রন্থ। কে পড়বেন? যারা পড়েন নাই কৃপা করে নুনতারটি গ্রন্থটা পড়ার প্রয়াস করুন, নিজের ভক্তি বৃদ্ধি যদি করতে চান। আর যদি মনে করেন যে না এরকম আছে এরকমই থাকবো সারা জীবন, থাকতে পারেন, আপনাদের রুচি। পিতা মাতা কি করবেন নাকি মাতাদের নাম কেমন নেই? হরে প্রভু, অঞ্জলি মাতাজি, আমি তো পড়ি নেই, আমি বেশি পারিনি। তোমার চেষ্টা তো করতে পারি। আমরা এই জগতে কেউই পারি না ভালো, চেষ্টা করতে তো বাধা নেই। প্রভু, এই যে পড়া হইতেছে নুনতারটি গ্রন্থ হলো 81 পৃষ্ঠার থেকে। হ্যাঁ, শুরু করুন। আমি সর্বত্র তবে তোমার কৃষ্ণকে বেরিয়ে আসতে বলো আর আমার সাথে যুদ্ধ করতে বলো। পাশের একটি মস্তককে নির্দেশ করে সে জিজ্ঞাসা করলো, এখানে কি আছে এখানে? হ্যাঁ পিতা, তিনি এখানে আছেন আর তিনি সর্বত্রই আছেন, এমন কি আপনার হৃদয়েও। হিরণ্যকশিপু তৎক্ষণ তার তলোয়ার দিয়ে মস্তক আঘাত করলো। প্রথম সেখানে বিরাট এক আওয়াজ হলো। তারপর ভক্তের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভয়ঙ্কর এক রূপ নিয়ে এলেন। ভগবান সিংহ এক ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণের এই রূপকে বলা হয় ভগবান সিংহদেব। তিনি ভগবানের পুত্র অবতার। হিরণ্যকশিপুর সাথে যুদ্ধ করার পর তিনি তাকে তার গুরুতে রেখে ধারালো নখের সাহায্যে তার পেট ছিঁড়ে ফেললেন। ব্রহ্মা কর্তৃক প্রদত্ত সকল বরই ভগবান রক্ষা করেছিলেন। হিরণ্যকশিপু কোনো মানব বা পশু কৃতজ্ঞ নয়, ভগবানের অন্যতম রূপ দ্বারা নিহিত হয়েছিল। সে দিন আর রাত নয়। গোধূলি লগ্নে ভূমি
গোধূলি লগ্নে ভূমি জলে নিহত হয়েছিল। তাকে কোনো অস্ত্র দ্বারা বধ করা হয়নি, বরং দীর্ঘ ধারালো নখের দ্বারা বধ করা হয়েছে। আর আর তাকে ঘরের ভেতর বা বাহিরে তার তার রাজ্যের প্রবেশদ্বারের উপর হত্যা করা হয়েছে। তিনি ভগবানের উগ্র রূপের সামনে দাঁড়িয়ে ভগবানকে তার পিতার কৃত সকল অপরাধ ক্ষমা করতে এবং তার চিন্ময় স্বতন্ত্রটুকু গ্রহণ করতে বললেন। পরমেশ্বর ভগবান তা করেছিলেন এবং এভাবে হিরণ্যকশিপু একজন অন্যতম সৌভাগ্যবান ব্যক্তি হলেন। আমি এখন কাহিনীটি বলেছিলাম, তখন দরজার উপর পাশে দাঁড়ানো রক্ষীটি কোনরূপ প্রতিবাদ ছাড়া খুব মনোযোগ দিয়ে সবকিছু শুনলেন। সে চলে যাওয়ার সময় বলল, প্রতিদিন সে এই খাবারের ছোট ছোট দরজাটি খোলা রাখবে, যাতে করে সকলে সজীব আলো বাতাস পায়। এই কথা শুনে প্রত্যেকে খুবই আনন্দিত হলো। সাধারণত এই দরজাটি খোলা রাখার জন্য কয়েদিদের অনুদান দিতে হয়। অবশ্যই আমরা প্রতিদিন অন্যান্য গুরুদের ভক্তদের কাছে থেকে কমপক্ষে 2টি করে চিঠি পেতাম। এটা কি প্রভু কৃপা করে বলে দিচ্ছেন। হরে কৃষ্ণ প্রভু, এটা কি সানাগারে কিছু আমাদের ডাক বাক্স দিয়ে তার কিছু রক্ষীদেরকে অর্থের বিনিময়ে বিল করানো হতো। অতি সত্তর প্রশাসন বিভাগ গর্ভেদের গারদের এবং কারাবাসীদের আলোচনা একমাত্র বিষয়বস্তু হিসাবে গার্ডটির এই মানবিক অত্যাচার বিনিময়ে শ্রীকৃষ্ণের তার ভক্তদের সত্যিকার সুরক্ষা প্রদান, এই ঘটনাটি হয়ে দাঁড়ালো। এটা আমাদের প্রচারের জন্য খুবই ভালো সুবিধা হয়ে দাঁড়ালো, আর তাই আমরাও একে খুব গুরুত্বের সাথে নিলাম। ব্যক্তিগতভাবে সে ব্যক্তিটি এবং তার সন্তানদের জন্য আমার খুবই দুঃখ হলো, কিন্তু তার স্ত্রীর জন্য হয় আজ রাতে আমার সাথে ঘুমাতে পারবে না। আমি কখনোই সেই মহিলাটির অভিপ্রায় বুঝতে পারিনি, আর অবাক হতাম যে ভক্তের এমন কোনো দিকটি সে খারাপ দেখছে বা শুনছে যে সে এভাবে ভক্তদের মৃত্যু কামনা করত, যদিও এর উল্টো ঘটেছিল। আমার বিশ্বাস সে হয়তো কোনো ভক্তকে দেখেনি, শুধুমাত্র রেডিও টেলিভিশন এর মিথ্যা প্রচারই তার ভক্তদের প্রতি
ঈর্ষা প্রদান করার কারণ ছিল। নিজেকে নিজেকে নিজে প্রশ্ন করতাম, তারা কেন মারা গেল বা শ্রীকৃষ্ণরই বা কি অভিপ্রায়। এরপর থেকে আমাদের সাথে কথা বলার সময় আর কোনো গার্ডই আমাদের বকা ঝকা বা মারধর করতো না। একই সাথে তারা যে আমাদের মারধর করতো না তার কারণটি লুকাতে চাইতো। তারা তাদের এই বিদ্রুপটি তাদের সামনে প্রকাশ করতো না, কিন্তু তারা এমন ভাবে আচরণ করত যে তাদের কোনরূপ রাগান্বিত মনোভাব নেই, আর তারা অন্যান্য কাজেও নিয়ে ব্যস্ত আছে। এই ঘটনার পর কারাগারে অভ্যন্তরীণ পরিবেশ শান্ত নির্মল হয়ে উঠল। এই জন্যই অনেক কারাবাসী ভক্তদের ধন্যবাদ জানালো। কিন্তু দুঃখের বিষয় হলো রাশিয়ান পাঠানোর আগে 6 থেকে 7 মাসের মতোই এই রকম পরিস্থিতি ছিল। গার্ডিটি মৃত্যুতে শশী সুত খুব অনুতাপ করল, আর তার এই অসুর প্রকৃতি দেহ ছেড়ে সে কি ধরনের শরীর ধারণ করছে তা অনুমান করাটাই চেষ্টা করত। বলল, শাস্ত্র অনুসারে যদি কেউ এমনকি একবারও পরমেশ্বর ভগবানের দিব্য নাম জপ করে, তবে তাকে বর্তমান দেহটি ত্যাগ করলে আর নিম্নজনিত জন্ম নিতে হয় না। এরূপ ভাগ্যবান জীবাত্মা পরবর্তী জীবনে তার জপ এবং কৃষ্ণ সেবা চালিয়ে যেতে সুযোগ লাভ করেন। তাই শশী সুত লোকটির সৌভাগ্য কামনা করে পরবর্তী জীবনের উন্নত দেহের প্রাপ্তির জন্য প্রার্থনা করলেন। ব্যক্তিটির কি ধরনের শরীর প্রাপ্ত হয়েছে তা নিয়ে না ভেবে আমরা নিজের শরীর নিয়ে খুব উদ্বিগ্ন থাকতাম। আমি এটা নিয়ে কখনোই কোনো